শেষ হয়ে গেল? সমুদ্র এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল? না ঝিনুক, ভুলতে পারে না। সমুদ্র তোকে ভুলতে পারে না, কারণ সমুদ্র তোকে খুব ভালোবাসে ঝিনুক। তাই তাই বোন, এই মুহূর্তেই তুই সমুদ্রের সাথে পালিয়ে যা বোন, পালিয়ে যা। পালিয়ে যাবো? দোয়েলদি, আমি কোন ভরসায় পালাবো বলতো ওর সাথে? সমুদ্র যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে ওই বিয়েটা করতে রাজি কেন হলো? না না ঝিনুক, হতেই পারে তোর মতন ওর উপরে পরিবারের চাপ আছে। কিন্তু কিন্তু তাতে তো তোদের ভালোবাসা মুছে যায় না বল? ঝিনুক, আমার দিকে তাকা, সত্যি করে বল, তুই সমুদ্রকে ভালোবাসিস না ঝিনুক? আমি এসব ভালোবাসাটা সে বুঝি না রে। আমি শুধু এটুকু বুঝি যে এই বিয়ে, সংসার এসব আমার জন্য নয়। আমি তো শুধু দিদির স্বপ্ন পূরণ করতে চেয়েছি, আর এই পরিবারের মুখ উজ্জ্বল করতে চেয়েছিলাম। আমি আর কিচ্ছু চাইনি, আমি আর কিচ্ছু চাইনি। কিন্তু তার কোনোটাই তো এ বাড়িতে থেকে করা সম্ভব নয়। দেখ ঝিনুক, আমি জানি না যে সমুদ্র তোকে ভালোবাসে কি ভালোবাসে না। আমি শুধু মা হিসেবে এইটুকু চাই যে আমার মেয়ে তার স্বপ্নগুলোকে পূরণ করুক। আমরা সবাই আছি তোর পাশে। তুই আজকে তোর মায়ের জন্য যাবি সিলেকশনে, স্টেট লেভেলের কম্পিটিশনে একবার যদি সিলেক্টেড হতে পারিস, মারে তোর ভাগ্যটা বদলে যাবে একেবারে। কিন্তু মা, তার জন্য তো অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোত্থেকে পাবো বলো তো? আমি দেবো টাকা, দাঁড়া, আমি দেবো। কি মা? মা, ঝিনুক রে, দেখ মা, এই গয়নাগুলো, এগুলো তোর বিয়ের জন্যই তো রেখেছিলাম তুলে আলাদা করে। এখন এইগুলো দিয়ে আমি তোর স্বপ্ন পূরণ করবো, কারণ আমি সত্যিই চাই যে তুই নিজেকে প্রমাণ কর, তুই সিলেক্টেড হয়ে ফিরে আয়। এই বাড়ির সব কিছু আমি সামলে নেব, আমি পারবো মা। সমুদ্র, সমুদ্র, চলো তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে। কোথায় যাবো বৌদি? ঝিনুকের কাছে। দেখো সমুদ্র, যা হওয়ার আজ সামনাসামনি হবে। না বৌদি, আমি যদি এই বিয়ে ছেড়ে চলে যাই তাহলে বাবার সেই রাগ আমার মায়ের উপর মেটাবে, আর আমি এতটা স্বার্থপর নই। সমুদ্র, তাহলে তুমি কি করতে চাইছো? জানি না, হয়তো কিছু কিছু ভালোবাসার সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়। আর তাছাড়া বৌদি, আমি চাই না আমার জন্য দাদা ভাইয়া তোমার মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। আমার জায়গায় ঝিনুক থাকলে হয়তো এটাই চাইতো। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।